ওকে, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে পিপিসি ক্যাম্পেইনের এক্সটেনশন গুলো কিভাবে দিতে হয়, কোন সময় কোন এক্সটেনশন ব্যবহৃত হয়, এই বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা গুগল অ্যাডস এর মধ্যে বেশ প্রায় 9 প্রকার এক্সটেনশন আছে। যে এক্সটেনশন গুলো ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য সেটা আপনি ব্যবহার করবেন, যেটা প্রযোজ্য না সেটা আপনি স্কিপ করে যাবেন। প্রতিটা যে এক্সটেনশন দিতে হবে বিষয়টা আসলে এরকম না। এই বিষয়গুলো নিয়ে আমাদের গত ক্লাসে কথা হয়েছে। আজকে আমরা পিপিসি ক্যাম্পেইনের একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংটা কেন শিখতে হবে বা কেন জানতে হবে, বিষয়টা হলো যে আমাদের অ্যাড কোথায় দেখা যাবে? গুগলে দেখা যাবে, তাই না? কোনো একজন ভদ্রলোক ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিবে গুগলে। ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলে দেখেন এখানে যে অ্যাডটা আসলো, হোস্টিং অ্যাডের নেমসিপ। তো এই যে অ্যাডের মধ্যে কতজন ব্যক্তি ক্লিক করলো, অ্যাডের মধ্যে কতজন ব্যক্তি ক্লিক করলো, ক্লিক করে ওয়েবসাইট থেকে কতটা প্রোডাক্ট পারচেস করলো, কত টাকার প্রোডাক্ট পারচেস করলো, এই তথ্য কিন্তু ক্লায়েন্টের জানার দরকার আছে। ক্লায়েন্ট আমাদের ক্যাম্পেইন করতে দিবে, ক্যাম্পেইনের দ্বারা কেমন রেজাল্ট আসলো ক্লায়েন্ট অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাবে। তাহলে আমরা যদি গুগল অ্যাডস এর মাধ্যমে কতজন ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের মধ্যে আসছে, গুগল অ্যাডস এর মাধ্যমে শুধুমাত্র গুগল অ্যাডস এর মাধ্যমে কতজন ট্রাফিক ওয়েবসাইটে আসলো, এই তথ্যটা যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই এবং সেই সাথে গুগল অ্যাডস এর মাধ্যমে কতটা প্রোডাক্ট পারচেজ হয়েছে এই তথ্যটাও যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। তাহলে কনভার্সন ট্র্যাকিং আমরা করব কিসের মাধ্যমে? কনভার্সন ট্র্যাকিং করব আমরা এই যে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং এই হলো ওয়েবসাইটের মাধ্যমে। তো এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং এই ওয়েবসাইটে যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো, সেই কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে গেলে আমাদের একটা মাধ্যম হেল্প করবে, সেটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের হেল্প করবে কনভার্সন ট্র্যাকিংটা করার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম কনভার্সন ট্র্যাকিংটা আসলে কি এবং কেন করতে হবে। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করি কনভার্সন ট্র্যাকিং যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমাদের কি কি বিষয় থাকতে হবে। আমাদের প্রথমত থাকতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা কার থাকবে? ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, আপনি অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন, তাই না? এই হলো সাপোজ, এই হলো গুগল, এই হলো ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কনভার্সন ট্র্যাকিং যদি সেট আপ করা থাকে তাহলে আপনি সেটা বুঝবেন কিভাবে যে হ্যাঁ আছে। কারণ যদি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকে তাহলে তো আমাকে নতুন করে কনভার্সন ট্র্যাকিং করার দরকার নাই। যদি না থাকে তাহলে আমাদের করতে হবে। তাহলে আমরা এখন চলেন দেখে আসি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, না থাকলে আমাদের করতে হবে। তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ দেওয়া আছে কিনা সেটা যদি চেক দিতে যাই তাহলে আমরা আসবো কোথায়? গোল। এই গোল অপশনে আসবো, গোল অপশনে জাস্ট কার্সার রাখলে এখানে প্রভাবটা বের হয়ে গেল, এখান থেকে কনভার্সন, কনভার্সন থেকে সামারি, সামারিতে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে গোলসে চলে আসলো, গোলসে চলে আসলে এখানে দেখবেন এই যে কনভার্সনের, এই যে কনভার্সন সেট আপ করার, এই যে পার্সেস সেট আপ করা আছে আমাদের 27 ব্যাচে আমরা করেছিলাম। পেজ ভিউ সেট আপ করা আছে। তাহলে যখন এখানে আপনি কনভার্সন ট্র্যাক সেট আপ করা দেখবেন তখন ক্লায়েন্টের কাছে শুনে নেবেন যে এই কনভার্সন ট্র্যাকিংটা আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিল সেই ওয়েবসাইট দ্বারা কি এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু নতুন করে করার দরকার নাই, আর না থাকলে করতে হবে। কারণ এখানে এরকম হতে পারে যে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে কনভার্সন ট্র্যাকিংটা আমরা সেটা দেখতে পাচ্ছি, এই কনভার্সন ট্র্যাকিংটা হয়তো বা অন্য কোনো ওয়েবসাইটের জন্য করা হয়েছে। হতেই পারে, কারণ ক্লায়েন্টের হয় মাল্টিপল ওয়েবসাইট, এই অন্য একটা ওয়েবসাইটের জন্য করছে, কিন্তু আপনাকে যে ওয়েবসাইটটা দিছে সেটার জন্য সে করে নাই। তাহলে অবশ্যই আমরা এটা ক্লায়েন্টের কাছে শুনে নেব, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে হ্যাঁ সেট আপ করা আছে কি আছে না। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের মধ্যে আছে। এখন আমাদের আর একটা বিষয় লাগবে, সেটা হলো ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটটা কার থাকবে? ক্লায়েন্টের। ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট সুন্দর করে ডিজাইন থাকবে, আপনি সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন। ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের আপনি কি নেবেন? অ্যাক্সেস নেবেন। তাহলে ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন কিভাবে, এটা অবশ্যই আমাদের জানা দরকার আছে, তাই না? তাহলে ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেব, এটার জন্য আমি আপনাদের দুটো ভিডিও দেবো। এই দুটো ভিডিও জাস্ট 2-4 মিনিটের ভিডিও দেখে নিলে বুঝে যাবেন যে ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নিয়ে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হয়। তো এখানে আমি জাস্ট এখানে সার্চ দিচ্ছি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস এক্সচেঞ্জ বাই ফরহাদ বা স্কিল আপ ইনস্টিটিউট, যেটা লেখেন না এখনো চলে আসবে। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস যেভাবে নেবেন, এই যে এই ভিডিওটা। তাহলে আমি এই ভিডিওটার লিঙ্ক আপনাদের কি কোথায় দিলাম, আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যারা ব্যাচ নাম্বার 15-তে আছেন তারা অলরেডি জানেন এটা, তাদেরকে আর দেওয়ার দরকার নেই, আমি 16 ব্যাচ দিচ্ছি। এখন আমরা দেখব
এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? এটা গেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আমরা দেখবো শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। এটারও একটা ভিডিও আমাদের এখানে আছে, যা শুধু লিখবো শপিফাই শপিফাই ওয়েবসাইট অ্যাক্সেস এক্সচেঞ্জ বাই ফরহাদ, এই কথা লিখলে চলে আসবে। ফরহাদ এ শপিফাই ওয়েবসাইট অ্যাক্সেস, এই ভিডিওটা জাস্ট দেখে নেবেন, দুটো ভিডিও। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেবেন এই বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আমাদের আমরা যে প্র্যাকটিসটা করব, আপনারা যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা প্র্যাকটিস করবেন, যে প্র্যাকটিস করার জন্য কি থাকতে হবে? আপনাদেরও কিন্তু একটা করে ওয়েবসাইট থাকতে হবে, তাই না? তাহলে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিসটা করতে পারবেন। তো চলেন আমি এখন দেখাই যে আপনারা শপিফাই ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারেন। আমি সেটার একটা ভিডিও দিচ্ছি, আপনারা খুব সহজেই ওই ভিডিও দ্বারা আপনি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। কারণ কেন করতে হবে? আপনারা জাস্ট প্র্যাকটিস করার জন্য তো আপনারা করবেন, কিন্তু ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে, তাই না? আপনারা শুধু আপনাদের প্র্যাকটিসটা করার জন্য আপনারা এটা করবেন। ওয়েবসাইট করে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে, কারণ প্রপারলি শিখতে গেলে অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে, তাই না? 16 ব্যাচে দিয়ে দিলাম, এখানে আমরা 15 ব্যাচে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি আপনাদের আর একটা ওয়েবসাইটের ক্রিয়েট ভিডিও দেবো, সেটা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরহাদ, এই কথা লিখে এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের কনভার্সন ট্র্যাকিং করার জন্য যা লাগবে সেটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেটা আমাদের কাছে অলরেডি আছে, ক্লায়েন্টের কাছে নিয়ে নিছি। এবং লাগবে হচ্ছে ওয়েবসাইট, সেটাও আমরা ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিয়ে নেব। আচ্ছা, নেওয়ার পর এখানে আমি আপনাদের দুটো ওয়েবসাইটের কথা দেখাইলাম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হলো শপিফাই। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা শপিফাই ওয়েবসাইট আপনি চিনবেন কিভাবে? কারণ কোনটা ওয়েবসাইট শপিফাই আর কোনটা ওয়ার্ডপ্রেস, কোনটা উইক্স, কোনটা স্কোয়ার স্পেস, এটা আপনি বুঝবেন কিভাবে বা চিনবেন কিভাবে? ওয়েবসাইট কোন সিএমএস দ্বারা তৈরি বা ওয়েবসাইটটা আসলে কোন ওয়েবসাইট, সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা শুধু গুগলে সার্চ দেবো whatcms.org, হ্যাঁ, হোয়াট সিএমএস, WHAT CMS, এটা লিখে সার্চ দিলে আপনি এই ওয়েবসাইটটা পাবেন, whatcms.org, এই ওয়েবসাইটটা পাবেন। দেন এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনাকে কি করতে হবে? আপনি যে ওয়েবসাইটটা চেক দিতে চান সেই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে এসে এই whatcms.org এর মধ্যে প্রেস করে জাস্ট আপনি ইন্টার বাটনে ক্লিক করলে দেখবেন যে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করলে আপনাকে বলে দেবে যে এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যদি আমরা পরীক্ষা করি, আমাদেরটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা নামটা নিলাম আমি ডোমেন নেম, এটাকে বলা হচ্ছে ডোমেন নেম, তাই না? ওয়েবসাইটের যে নাম, ওয়েবসাইটের নামটাকে বলা হয় ডোমেন নেম। আর ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, যেমন ধরেন যদি আমরা এটাকেই দেখতে চাই, তাহলে এই ওয়েবসাইটের ডোমেন নেম কি? এটা হলো ডোমেন, হ্যাঁ, এটা হলো ডোমেন। আর এই যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে হোস্টিং। তাহলে একটা ওয়েবসাইট ডোমেন এবং হোস্টিং এর মাধ্যমে তৈরি হয়, আমাদের শুধু এতটুকু বুঝলেই হয়ে যাবে। এখন আমরা জাস্ট ওই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছিলাম সেটা এখন আমরা পেস্ট করে দিলাম। তারপর আমি ডিটেক্ট সিএমএস যদি ক্লিক করি তাহলে আমাকে সে বলে দিবে যে এটা কোন ওয়েবসাইট। আচ্ছা, একটু স্লো করতেছে কাজ, ওভারসিএমএস.org ওয়েবসাইটটা। আচ্ছা দেখেন, চলে আসছে, বলতেছে যে ব্লক সিএমএস ওয়ার্ডপ্রেস। এই যে ব্লক সিএমএস ওয়ার্ডপ্রেস, তাহলে ওয়ার্ডপ্রেস এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার ওয়েবসাইট একটা ওয়ার্ডপ্রেস সিএমএস। এই ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই একটা সিএমএস, উইক্স একটা সিএমএস, স্কোয়ার স্পেস একটা সিএমএস। যে সিএমএস দিয়ে যে সাইটটা তৈরি হয় সেই সাইটটাকে সেই সাইট বলা হয়। যেমন আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি হয়েছে বিধায় এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। যে ওয়েবসাইটে শপিফাই সিএমএস যে তৈরি হবে সেই সাইটটাকে বলা হবে শপিফাই ওয়েবসাইট। তাহলে আপনারা খুব সহজেই ক্লায়েন্টের ওয়েবসাইট শপিফাই না ওয়ার্ডপ্রেস সেটা আপনার সহজেই বুঝে যাবেন। এবং এর বাইরে যদি কোনো ক্লায়েন্টের কাজ পান, ধরেন যদি উইক্স এর পেয়ে থাকেন বা স্কোয়ার স্পেস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন। দেন আমাকে জানালে আমি আপনাকে জুমে এসে সেই বিষয়টা দেখাবো। যেহেতু এই যে ওয়ার্ডপ্রেস বা শপিফাই এর ক্লায়েন্টই পাবেন 95%, 95% ক্লায়েন্ট পাবেন যাদের ওয়ার্ডপ্রেস শপিফাই
অথবা ওয়ার্ডপ্রেস। তো এই জন্য বাকি 5% 10% এই বিষয়গুলো নিয়ে আমাদের আমি দেখাই না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই আমার কাছে আসবেন। ইন ফিউচারে কেউ আসে নাই, আর আপনারও মনে হয় আসার কোনো, আপনাদেরও মনে হয় আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি যদি পান ওয়েবসাইট, ধরেন যে উইক্স পেয়ে বসলেন, তাহলে আমার কাছে আসবেন, আমি সেটা করে দেবো। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি, সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো, এই বিষয়টা আমরা বুঝে গেলাম। আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শরীফ ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটাও আমরা বুঝে গেলাম। ক্লায়েন্টের কাছে ওয়েবসাইট অ্যাক্সেস কিভাবে নেব, সেটাও আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন কথা হলো যে এই ওয়েব, আমরা কি বলেন, একজন বলেন ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং এর মানে কি? ওয়েব হোস্টিং এর মানে হচ্ছে এই যে একটা ওয়েবসাইট যে তৈরি হয়েছে, এই যে আমাদের ওয়েবসাইটটা যে তৈরি হয়েছে, এই ওয়েবসাইটটা যে স্কিল অ্যাপ ইনস্টিটিউট ওয়েবসাইটটা তৈরি হয়েছে, কিসে কি দিয়ে তৈরি হয়েছে? একটা হোস্টিং এর মাধ্যমে তৈরি হয়েছে। হ্যাঁ, একটা ডোমেন আর একটা হোস্টিং এর মাধ্যমে তৈরি হয়েছে। বুঝতে পারছেন? এই, তাহলে হোস্টিং বুঝলাম, যে ওয়েবসাইটটা হোস্টিং এর মাধ্যমে তৈরি হয়। তাহলে ওয়েবটা কি? ওয়েব হলো এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটাকে সংক্ষেপে বলা হয় ওয়েব। ওয়েবসাইটটাকে বলা হয় সংক্ষেপে ওয়েব। আর ওই ওই এই ওয়েব তৈরি করতে, মানে ওয়েবসাইট তৈরি করতে হোস্টিং এর প্রয়োজন হয়। যার কারণে এটা যার কারণে এটার সহজ কিওয়ার্ড হয়ে গেল, বা সহজভাবে মানুষ বলে ওয়েব হোস্টিং। মানে ওয়েবসাইটের জন্য হোস্টিং প্রয়োজন। এখন হোস্টিং কি? এই হোস্টিং, এই যে ওয়েবসাইটের মধ্যে যে এই যে ব্যানারটা রাখা আছে, ছবিগুলো রাখা আছে, এই যে কথাগুলো রাখা আছে, এই যে কথাগুলোর মধ্যে রাখা আছে, এটা কিসের মধ্যে রাখা আছে? হোস্টিং এর মধ্যে রাখা আছে। তাহলে হোস্টিংটা হচ্ছে, বলা যায় এটা একটা জায়গা, বা আমরা বলতে পারি সহজ ভাষায় একটা জমি। সেই জমির মধ্যে আমরা ধান গাড়ি ফসল ফলাই। সেই জমিটাকে, এটা একটা জমি, মানে এই জমির মধ্যে আমরা এই বিষয়গুলো রাখছি। যাই হোক, ওই বিষয়গুলো আমাদের বোঝার দরকার নাই, যেহেতু আমরা ওয়েব ডিজাইনার না, বা আমরা ওয়েবসাইট ক্রিয়েটও করতেছি না, বা ওয়েব ওয়েব ডিজাইন নিয়ে ক্লাসও করতেছি না। ওই বিষয়গুলো আমাদের না জানলেও সমস্যা নেই। বাট ওয়েব হোস্টিংটা কি, সেটা এতটুকু জাস্ট আমি আমি যতটুকু বললাম অতটুকু জানলেই দ্যাটস এনাফ। ক্লায়েন্ট এখানে আপনাকে বলে বলে বসবে না, ভাই তুমি আমার ওয়েবসাইটটা তৈরি করে দাও। এই ধরনের কোনো কিছু সাধারণত হয় না। আচ্ছা, বা বলার সুযোগ আমরা, ক্লায়েন্টরা আমাদের কাছে ওইভাবে আসবেও না। ওকে, এখন আমরা আমরা কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার কাছে আছে, ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের কাছে আছে। এখন আমরা দেখব যে গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি। কারণ আমরা যে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ দেবো, সেই কনভার্সন ট্র্যাকিং সেট আপ দেওয়ার জন্য যে আমাদের মাধ্যমটা প্রয়োজন, সেই মাধ্যমটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার ক্লায়েন্টের থাকবে, আপনি ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন। তাহলে কনভার্সন ট্র্যাকিং করার জন্য কি করতে হচ্ছে? ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, এবং নিতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস। এই তিনটে অ্যাক্সেস আপনাকে নিতে হবে। ক্লায়েন্টের যদি গুগল ট্যাগ ম্যানেজার না থাকে, তাহলে আপনি গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, আপনার জিমেলের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করে আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা চলেন এখন দেখি যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা কিভাবে তৈরি করব। গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করার জন্য আমরা জাস্ট গুগলে যদি লিখি, সার্চ দেই গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট। হ্যাঁ, গুগলের একটা ফ্রি প্রোডাক্ট। এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আমরা মূলত ফেসবুক পিক্সেল সেট আপ করি। দেন আমরা কনভার্সন ট্র্যাকিং করি, সেটা মানে গুগলের কনভার্সন ট্র্যাকিং আমরা আমরা করি। দেন এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আসলাম আমরা, জাস্ট ক্লিক করলাম। এই গুগল ট্যাগ ম্যানেজার আমরা পাবো জিমেলের আন্ডারে, কারণ গুগল ট্যাগ ম্যানেজার থাকবে জিমেলের আন্ডারে। যেহেতু আমাদের এখানে জিমেল আছে, তাহলে জিমেল থাকার সুবিধাতে আমরা কি পেলাম, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে চলে আসলাম। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে অনেকগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দেখাচ্ছে, দেখেন। এটা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা এভাবে প্রতিটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার একটা একটা করে অ্যাকাউন্ট। এই যে এইটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আর এগুলো হচ্ছে কন্টেইনার নেম। এটা একটা কন্টেইনার নেম। এইটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম। আর এটা হলো কন্টেইনার। কন্টেইনার কি সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আমার জিমেলে আসে বিধায় গুগল ট্যাগ ম্যানেজারে জাস্ট আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। আর আপনাদের যদি গুগল ট্যাগ ম্যানেজার না থাকে, কারণ আপনারা তো হয়তো বা নাম প্রথম শুনলেন অনেকে, তাহলে তাহলে কি, তাহলে আপনাকে জাস্ট বলবে ইউ ডোন্ট হ্যাভ, এইখানে লেখা উঠবে ইউ ডোন্ট হ্যাভ এনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আপনার এখানে কোনো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করব? একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে তৈরি করার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। মাল্টিপল। আমার এখানে এই জিমেল দ্বারা এখানে দেখছেন কতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, প্রায় 15টা অলরেডি তৈরি হয়ে গেছে।
এখন আমি আরেকটা তৈরি করবো, তৈরি করার জন্য জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে অ্যাড এ নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট নেম, মানে গুগল ট্যাগ ম্যানেজারের নাম চাচ্ছে। তাহলে আমরা যখন ক্লায়েন্টের জন্য গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করব, তখন আমরা ক্লায়েন্টের যে বিজনেস নাম, সেই বিজনেস নাম দিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা তৈরি করব। আর ক্লায়েন্টের যদি গুগল ট্যাগ ম্যানেজার থাকে, তাহলে তো আপনি শুধু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নেবেন, আপনাকে তো আর ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমি নাম দিচ্ছি আপনাদের ব্যাচের নাম অনুসারে, আপনারা কি করবেন, ক্লায়েন্টের যে বিজনেস নাম, সেই বিজনেসের নাম অনুসারে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের নামটা দিয়ে দেবেন। আমি দিলাম এটা। দেওয়ার পর এখন কান্ট্রি, ক্লায়েন্টের কান্ট্রিটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টেইনার সেট আপের এখানে কন্টেইনারের নাম বলতেছে, কন্টেইনার বলতে আপনি যে গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ, আমরা আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারটা তৈরি করতেছি, কার জন্য তৈরি করতেছি, কিসের জন্য তৈরি করতেছি, ওয়েবসাইটের জন্য তৈরি করতেছি। তাহলে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেন। এই যে এখানে বলতেছে তোমার www.mySite.com, মানে এটা ওয়েবসাইটের আপনার তোমার ডোমেন নামটা এখানে দিয়ে দেন। কারণ আমরা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করতেছি কিসের জন্য, ওয়েবসাইটের জন্য তৈরি করতেছি। তাহলে সেই ওয়েবসাইটের জন্য যে তৈরি করতেছি, সেটার নাম দিছে কন্টেইনার। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন এখানে ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। ওয়েবসাইটের নাম বলতে কোনটা, ওই যে আমাদের, আমরা যে ওয়েবসাইট দিয়ে করব, আমরা করব হচ্ছে টিউটোরিয়াল সরি, আচ্ছা, এই এই ওয়েবসাইট দিয়ে আমরা করব tutorial.skillinstitute.com। এই ওয়েবসাইট দিয়ে মূলত আমরা কনভার্সন ট্র্যাকিংটা দেখব। তো এখন এই ওয়েবসাইটের ইয়াটা আমি এখানে দিয়ে দিই, নামটা দিয়ে দিই। তো এখানে আমাদের এইচটিটিপিএস রাখা যাবে না, হ্যাঁ, এই যে বলে দিয়েছে, এই যে এই যে @ রাখা যাবে না, হ্যাশ, $সাইন, এইসব রাখা যাবে না। আমরা কেটে দিই, এটা কেটে দিই। দেওয়ার পর এখন এই যে টার্গেট প্ল্যাটফর্ম, আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার যেটা আমরা সেট আপ করতেছি, কিসের জন্য করতেছি, ওয়েবসাইটের জন্য করতেছি, তাই না? সেই ওয়েবসাইটের নামটা এখানে দিলাম। তাহলে ওয়েবের জন্য করতেছি, মানে ওয়েবসাইটের জন্য করতেছি। এই যে ওয়েবে ক্লিক করি, ওয়েবে ক্লিক করার পর নিচে দিয়ে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট। গুগল ট্যাগ ম্যানেজার কিছু এখানে পলিসি এখানে বের হয়ে গেল, টার্মস অফ সার্ভিস। এখন এই বিষয়গুলো আপনারা একটু আপনারা চাইলে পড়ে নিতে পারেন। নিয়ে নিচের দিকে এসে আই অলসো, এই যে আই অলসোতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এই যে ইয়েস, ইয়েস বাটনে ক্লিক করে দেবো। দেন গুগল ট্যাগ ম্যানেজার তৈরি হয়ে গেল। গুগল ট্যাগ ম্যানেজার তৈরি হয়ে গেল, সাথে একটা কন্টেইনারও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এইখানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা কোড দিচ্ছে, দেখেন এই যে একটা কোড দিচ্ছে, এই একটা কোড দিচ্ছে, এবং বলতেছে এই কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে বসাইতে, ওয়েবসাইটের হেড সেকশনে বসাইতে বলতেছে। এই জন্য বলতেছে যে একটা ওয়েবসাইটে যদি হেড সেকশনে বসাই, তাহলে ওয়েবসাইটের হেড সেকশন কোনটা, এই ওয়েবসাইটের হেড সেকশন হচ্ছে এইটা, এই যে এই সাইটটা, এই যে হোম, কোর্স, কোর্স মডিউল, অ্যাবাউট আস, রিভিউ, কন্টাক্ট আস, এইটা হচ্ছে উপরের অংশ, মানে হেড, মানে মাথা, মানে হেড অংশ। এই যে ব্যানারটা আছে, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে বডিতে, হ্যাঁ, এগুলো হচ্ছে বডিতে আছে। আর নিচের দিকে হচ্ছে ফুটার, এই যে এই অংশটা, এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক, এই অংশ, কুইক লিঙ্ক, কন্টাক্ট আস, এটা হচ্ছে ফুটার। তাহলে আমাকে গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তুমি তোমার ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দাও, মানে উপরের দিকে বসায় দাও। তাহলে উপরের দিকে মানে হেড সেকশনে যদি বসাই, তাহলে হবেটা কি দেখেন, তাহলে যেটা হবে, এই গুগল ট্যাগ ম্যানেজার যখনই এই কোডটা আমরা ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দেব, বসায় দেওয়ার ফলে যেটা হবে, গুগল অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে যে ভদ্রলোকরা ওয়েবসাইটের মধ্যে আসবে, তাদেরকে ট্র্যাক করবে, তাদেরকে ট্র্যাক করবে। ট্র্যাক করবে কে, গুগল ট্যাগ ম্যানেজার। মানে বিষয়টা হলো, আমরা যদি ওই গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা যদি আমরা ওয়েবসাইটের হেড সেকশনে বসাই দেই, তাহলে যেটা হবে, যতজন অডিয়েন্স আসবে, আসা মাত্রই গুগল ট্যাগ ম্যানেজার কাউন্ট করবে। যদি মানে যদি একজন আসে, বলবে তোমার কাউন্ট হবে 1 2 3 4 5, এভাবে কাউন্ট হতে থাকবে। এখন কোনো একজন ভদ্রলোক যদি এই কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আস বাটনে যদি ক্লিক করে, তবুও কিন্তু সে ট্র্যাকিং এর আওতায় পড়ে যাবে, কারণ এটাও হেড 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 সেকশনের আওতাভুক্ত।
এই জন্য বলতেছে তুমি এই কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দাও। ঠিক আছে, এই যেখানে বলে দিছে কপি দ্য কোড, এই কোডটা কপি করে বিলো দ্য পেস্ট, পেস্ট করো ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট, তোমার প্রতিটা পেজে এই কোডটা পেস্ট করো। এখানে নিচে দিয়ে বলতেছে ওয়ান, পেস্ট দ্য কোড অ্যাজ হাই ইন দ্য হেড সেকশন, হেড সেকশনের মধ্যে যা বসায় দাও। আচ্ছা, কিভাবে বসাবো সেটা আমরা একটু পরেই দেখবো। তার আগে চলেন আমরা একটু ওয়েবসাইটে লগ ইন করি। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখি, আমরা চলেন আগে দেখে আসি এই ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিবেন সেই বিষয়টা দেখি। তো এই হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা আমরা এখন ক্লায়েন্টকে দেবো কিভাবে এবং ক্লায়েন্টের কাছে কিভাবে নেব সেই বিষয়টা দেখি। তাহলে আমরা আমরা কাজ করব কোথায়? ওয়ার্ক স্পেসে। আমি এখন আছি ওয়ার্কপ্লেস। এই ওয়ার্কপ্লেসে থেকে ভার্সন থেকে অ্যাডমিন, আমরা অ্যাডমিনে ক্লিক করি। অ্যাডমিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়টা পেয়ে যাব। অ্যাডমিনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডিএম উইথ CH16, এটা হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম। তার মানে এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এইটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেকশন। আর এইটা হচ্ছে কন্টেইনার সেকশন, এইটা হলো কন্টেইনার পার্ট। তাহলে এই কন্টেইনারটা আছে কোথায়? এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আছে। পৃথিবীতে একটা মানুষের একটা গুগল ট্যাগ ম্যানেজার হলেই হয়ে যায়। তার যদি মাল্টিপল বিজনেস থাকে, মাল্টিপল ওয়েবসাইট থাকে, একই ব্যক্তির মাল্টিপল ওয়েবসাইট, তাহলে তার মাল্টিপল গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের দরকার নাই। তার দরকার হবে মাল্টিপল কন্টেইনার অ্যাকাউন্ট। ওই কন্টেইনার অ্যাকাউন্টগুলো ওই গুগল ট্যাগ ম্যানেজারের আওতায় থেকে যাবে। যেমন ধরেন আমার দুটো ওয়েবসাইট, তাই না? এই যে এটা একটা আমার ওয়েবসাইট এবং এটা আর একটা ওয়েবসাইট, তাহলে আমার দুটো ওয়েবসাইট, তাহলে আমার কন্টেইনার থাকবে দুটা। আমার গুগল ট্যাগ ম্যানেজার দুইটা হওয়ার মানে তোমার দুইটা করার আমার কোনো দরকার নেই। তাহলে আমি আর একটা কন্টেইনার তৈরি করব। কিভাবে তৈরি করব? এই যে কন্টেইনার, এই যে কন্টেইনার এখানে জাস্ট এই যে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা এই যে ওই ওয়েবসাইটের নাম, মানে আমি যে আর একটা ওয়েবসাইটের জন্য তৈরি করতেছি সেই ওয়েবসাইটের নাম, তাহলে সেই ওয়েবসাইটের নাম কোন, সেই ওয়েবসাইটের নাম নাম কোনটা? এইটা, এই যে scriptmc.com, সেই ওয়েবসাইট নামটা কপি করি, দিয়ে দিলাম। এই যে ওয়েবে ক্লিক করে দিলাম, এরপর ক্রিয়েট। তাহলে আমার কিন্তু আরো একটা কন্টেনার তৈরি হয়ে গেল। কন্টেনার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আবার আমাকে কোড দিছে, আবার কোড দিল কেন? যে তুমি যে এই যে আমরা তো আর একটা কন্টেনার তৈরি করতেছি, কেন তৈরি করতেছি? এই ওয়েবসাইটে কতজন মানুষ আসছে সেই তথ্য জানার জন্য। এই জন্য আবার সঙ্গে সঙ্গে সে কি করলো, আর একটা কোড দিয়ে দিল। তাহলে এই কোডটা যদি আমরা এই ওয়েবসাইটে হেড সেকশনে বসাই দিই, তাহলে কতজন মানুষ আসলো সেই বিষয়টা কিন্তু আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে জানতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে কন্টেইনার কিভাবে মাল্টিপল তৈরি করবো সেই বিষয়টা আমরা দেখলাম। আমরা অ্যাডমিন সেকশনে আসলাম, আবারও অ্যাডমিন থেকে আমরা অ্যাক্সেস এক্সচেঞ্জ করবো, মানে কি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, ক্লায়েন্টের কাছে কিভাবে অ্যাক্সেস নেবো সেই বিষয়টা দেখি। তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেব, কন্টেইনার থেকে নিলেই হবে। বাট যদি আপনাকে ক্লায়েন্ট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকেও অ্যাক্সেস দেয়, কোনো সমস্যা নেই। দেন আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এখান থেকে নিচের দিকে ইউজার এগ্রিমেন্ট, এই যে ইউজার ম্যানেজমেন্ট, এই ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। আর কন্টেইনার থেকে যদি দেয় তাহলে এখান থেকে এই যে ইউজার ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখান থেকে যেভাবে দিবে এখান থেকেও একইভাবেই ক্লায়েন্ট দিবে আর কি। তো আমাদের এখান থেকে দিলেও হবে, এখান থেকে দিলেও হবে, যেখান থেকে দেখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করি। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপআপ বের হয়ে গেল, এটা। এখন আমরা ডান দিকে এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করি, এখান থেকে অ্যাড ইউজার। অ্যাড ইউজারে ক্লিক করার পর এই যে এখানে আমরা মেলটা রাখবো, মানে কি ক্লায়েন্টের মেল। কারণ আপনি আপনার আপনি আপনার জিমেলে তৈরি করলেন, এখন আমরা এটা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, কারণ এটা তৈরি করছি কার জন্য? ক্লায়েন্টের জন্য। আর যদি ক্লায়েন্টের থাকে তাহলে আপনি আপনার জিমেলে অ্যাক্সেসটা নেবেন। তাহলে ক্লায়েন্ট আপনার কাছে ইমেল চাবে, আপনি এখানে ইমেলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট এখানে আপনার ইমেলটা রাখবে। তো আমি ধরেন আমি অ্যাক্সেসটা নিব হলো আমার পাশের ব্রাউজারে, কারণ এক ব্রাউজার থেকে আরেক ব্রাউজারে আমরা অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করবো, তাই না? তাহলে আমি এই ব্রাউজারে নিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা, তার আগে একটু আমরা বোঝার চেষ্টা করি আপনাদের, আপনারা কি আমি যা যা বলতেছি আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। আমরা কিন্তু কনভার্সন ট্র্যাকিং আমরা কিন্তু এখনো শুরু করি নাই। আমরা শুরু করছি হলো কনভার্সন ট্র্যাকিং করার জন্য যা যা লাগবে আমাদের, সেই লাগবে বিষয়গুলো আমরা আগে ক্লিয়ার করতেছি। দেন সবকিছু যখন আমাদের রেডি হয়ে যাবে, দেন আমরা তারপর কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে যাব। তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, কনভার্সন ট্র্যাকিং করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সেট আপ করতেছি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এখন আমরা এই যে আমাদের জিমেল, আমি জিমেলটাকে কপি করলাম।
রাখলাম এখানে। এরপর নিচের দিকে আমরা যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো তখন অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর, কারণ ক্লায়েন্ট অ্যাডমিন, কারণ মালিক কে? ক্লায়েন্ট। তখন অবশ্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো। আর ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে তখন আপনাকে ইউজার দেখ আর কি দেখ, সমস্যা নেই। দেওয়ার পর নিচের দিকে এখানে সেট অলে ক্লিক করে এখানে অবশ্যই পাবলিশে ক্লিক করে দিলেন, দেওয়ার পর ডান করে দেওয়ার পর এখানে ইনভাইট ইনভাইট বাটনে ক্লিক করে দিলেন, তাহলে ক্লায়েন্টের কাছে ইনভাইটেশনটা চলে যাবে। ক্লায়েন্টের কাছে কিন্তু ইনভাইটেশন চলে গেছে, দেখেন এখানে এই যে দেখাচ্ছে ইনভাইটেশন পেন্ডিং, তার মানে চলে গেছে। এখন ক্লায়েন্টকে আপনি বলবেন তোমার জিমেল চেক করো, ক্লায়েন্ট তার জিমেল চেক করবে, এই দেখেন গুগল থেকে নোটিফিকেশন আসছে, এই যে জাস্ট এখানে ক্লায়েন্ট ক্লিক করবে, দেন ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ মার্জ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখেন এই যে উপরের দিকে ইনভাইটেশন চলে আসছে, এই ইনভাইটেশনে ক্লিক করুন। ইনভাইটেশনে ক্লিক করলে দেন এখান থেকে অ্যাকসেপ্ট, তাহলে গুগল ট্যাগ মার্জের অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন সেটা পাবে কোথায়? এই যে এখানে চলে আসবে, একটু রিফ্রেশ দেন। এই যেটা, সরি এটা না, এই যেটা ডিএম উইথ সিএস 16, এই যে এটা। এই যে আমরা দুইটা করেছিলাম, এই যে স্ক্ল্যাব ইনস্টিটিউট নামে একটা এবং টিউটোরিয়াল ডট স্ক্ল্যাব ইনস্টিটিউট নামে আরেকটা, তাহলে দুইটা আমরা করেছিলাম, সেই দুইটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো, আমরা ক্লায়েন্টের কন্টেইনার অ্যাক্সেস বা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস আপনি নিয়ে নিলেন। নেওয়ার পরের কাজ হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করতে হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো, আমি আবারও বিষয়টা একটু বোঝাই দেই। প্রথমে আপনি কি নিলেন? ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিলেন। ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নিলেন। তারপরে আপনি নেবেন এই ওয়েবসাইটের অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিলেন। নেওয়ার পর আপনাকে নিতে হবে কি? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস। এখন ক্লায়েন্ট বলতেছে আমার তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নাই, আমার তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নাই। তখন আপনাকে কি করতে হবে? আপনার জিমেল দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করে আপনি ক্লায়েন্টকে আবার অ্যাক্সেসটা সেন্ড করবেন। সেন্ড করলেন, তাহলে কি হয়ে গেল? আপনি তৈরি করছেন, তৈরি করার পর তো আপনার কাছে থেকেই গেল। আপনার কাছে তো আপনি যে তৈরি করলেন, তৈরি করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিলেন, তাহলে আপনার কাছে অ্যাক্সেস তো আছেই, তাই না? তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং করার জন্য যা যা লাগবে আমরা কিন্তু কমপ্লিটলি পেয়ে গেলাম। ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়েবসাইট এবং হলো গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমাদের কাজ হবে এই গুগল ট্যাগ ম্যানেজারটা এই ওয়েবসাইটটার সাথে লিঙ্ক করে দেয়া, কারণ কতজন মানুষ অ্যাড দেখবে, অ্যাডের মধ্যে ক্লিক করে আসবে কোথায়? ওয়েবসাইটে আসবে। তাহলে ওয়েবসাইটে এসে কি করতেছে না করতেছে এই অ্যাক্টিভিটিসটা ট্র্যাকিং করবে কে? গুগল ট্যাগ ম্যানেজার করবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার এই ওয়েবসাইটের লিঙ্কিংটা করে দিতে হবে। তাহলে ট্রাফিকরা এখানে কি করতেছে সেই তথ্যটা পেয়ে যাবে, গুগল ট্যাগ ম্যানেজার পেয়ে যাবে। তাহলে এই জন্য আমাকে কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজারটা এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করে দিতে হবে। তাহলে এখন আমরা চলেন লিঙ্কিংটা কিভাবে করে দিতে হয় সেই বিষয়টা দেখি। তাহলে লিঙ্কিং করে দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এই ওয়েবসাইটের ব্যাক সাইডে প্রবেশ করতে হবে, মানে কি ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। তাহলে ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে প্রবেশ করব? যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, যদি আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, ওয়েবসাইটের নাম লেখার এখানে আপনি সার্চ দেওয়ার পর ওয়েবসাইটের ডট কম, ডট কমে এসে আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ, এই স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর ডাব্লুপি, স্মল লেটার, অবশ্যই স্মল লেটার ডাব্লুপি দিয়ে ড্যাশ, তারপরে অ্যাডমিন, অ্যাড এম আই অ্যাডমিন, তারপর ইন্টার। এই যে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি এই যে ডাব্লুপি স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন, আর যদি কি হয়, যদি শোইফাই ওয়েবসাইট হয় তাহলে শুধুমাত্র স্ল্যাশ দিয়ে অ্যাডমিন। কারণ ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দুইভাবে দিতে পারে। একটা হলো ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল, আপনার জিমেলে অ্যাক্সেস পাঠাইলো, তাহলে আপনি তো অ্যাক্সেস জিমেলে যে রিসিভ করবেন। আর অন্যথায় আপনাকে ক্লায়েন্ট দিতে পারে লগ ইন ডিটেলস, কারণ ক্লায়েন্টের অনেক সময় তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আপনাকে দিতে পারে। তাহলে ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট লগ ইন ডিটেলস দিয়ে দেয়, তাহলে ওয়েবসাইটে আপনি কিভাবে লগ ইন করবেন? লগ ইন করার জন্য আপনাকে কি করতে হবে? যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে ডট ডট কম দিয়ে স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন, যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে এটা লিখে সার্চ করলে এখন বলতেছে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এর পাসওয়ার্ড। তাহলে ক্লায়েন্ট যে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিল, সেই ইমেল অ্যাড্রেস এখানে রাখেন এবং পাসওয়ার্ডটা রেখে লগ ইনে ক্লিক করলেই আপনি কি লগ ইন হয়ে যাবে। এখন হলো আমরা লগ ইনটা করে ফেলি, সম্ভবত এটা হবে।
দেন লগ ইন। সরি, এটা না, কি হয় এটা, এটা তো হচ্ছে না। আমি একটু, আমার কাছে এখানে লগ ইন করা নাই, দেন আমি একটু লগ ইন ডিটেলসটা বের করি। আচ্ছা, আমার মেলটা আলাদা, মেল আলাদা ছিল। এই মেল দিয়ে আমাদের করা আছে, অ্যাক্সেস দিয়েছে আমাকে, দিলাম। এবার পাসওয়ার্ড, লগ ইন। তাহলে আমাদের কি হলো, ইমেলের আমরা ওয়েবসাইটে কি দিলাম, জিমেল দিলাম আর পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে আপনি কি লগ ইন হয়ে গেল, মানে কি ভিতরে, ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম আমরা। আচ্ছা, আর যদি শরীফাই হতো, তাহলে আপনি কি করতেন, স্ল্যাশের পর শুধু অ্যাডমিন লিখতেন, অ্যাডমিন, অ্যাডমিন লিখলে আপনাকে বলতে ইউজার নেম পাসওয়ার্ড, মানে ইউজার নেম জিমেল অথবা পাসওয়ার্ড, সরি ইউজার নেম আর হলো জিমেল। আপনি ক্লায়েন্ট যদি আপনাকে ইউজার নেম দেয় তাহলে ইউজার নেম দিলেন, আর যদি ক্লায়েন্ট আপনাকে জিমেল দেয় তাহলে জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললেন, করলেই আপনি ভিতরে চলে আসবেন। আচ্ছা, আসার পর এখন যেটা আমাকে করতে হবে, এই গুগল ট্যাগ ম্যানেজার কি করব, আমি এখন এই ওয়েবসাইটে লিঙ্কিং করব। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আমাকে গাইড করছিল, এই যে আমি যেখানে ক্লিক করি তাহলে সেই কোডটা বের হয়ে যাবে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমাকে বলছিল তুমি তোমার ওয়েবসাইটে কি করো, হেড সেকশনে বসায় দাও, এই যে বলে দিচ্ছে হেড সেকশনে বসায় দাও। তাহলে একটা ওয়েবসাইটের হেড সেকশন কিভাবে, মানে ওই একটা ওয়েবসাইটের হেড সেকশন কোথায়, চলুন দেখে আসি। ওয়েবসাইটের হেড সেকশন দেখার জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে আমরা অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে গেলাম। থিম ফাইল এডিটরে যাওয়ার পর ডান দিকে, ডান দিকে খেয়াল করেন, এই যে ডান দিকে, ডান দিকে এই যে হেডার ডট পিএসপি, হেডার ডট পিএসপি, এটাই হলো হেড সেকশন। এই হেডার ডট পিএসপি তে ক্লিক করি। হেডার ডট পিএসপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমাদের হেড সেকশনের শুরু, এই যে, এই যে দেখেন এই কথাটুকু, এই দেখেন এই কথাটুকু কপি করলাম, আর এখানে যদি আমি পেস্ট করে দিই, যদি এখানে পেস্ট হবে না, এই দেখেন এই কথাটুকু, এই কথাটুকু আর এই কথাটুকু সেম কিনা, একদম সেম, তাই না? এখন আমাকে গুগল ট্যাগ ম্যানেজার বলছে কি এর নিচে বসায় দাও, মানে হেড সেকশনের নিচে বসায় দাও, বিলো, এখানে কিন্তু বলে দিছে বিলো, এই যে বিলো, বিলো মানে কি নিচে। তাহলে এখন আমি জাস্ট, এখানে আমি জাস্ট একটা স্পেস দিয়ে এই যে ইন্টার বাটনে ক্লিক করলে স্পেস হয়ে যাবে, স্পেস, স্পেস হয়ে গেল, আমি যদি এখন বসাই দিই তাহলে হয়ে যাবে। কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে আমাদের এভাবে কোডের মধ্যে এসে আমরা বসাবো না, কারণ এই একটা কোড যদি ডিলেট হয়ে যায়, কোনোভাবে যদি একটা কোড যদি ডিলেট হয়ে যায়, তাহলে ওয়েবসাইটটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে। তো এটা একটা রিস্ক বিষয়। তো এই জন্য আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে আমরা যেটা করব, একটা প্লাগইনের মাধ্যমে বসায় দেব। সেই প্লাগইনটা কোথায় পাবো, সেই প্লাগইনটা পাবো আমরা এই, এই যে প্লাগইন অপশন, এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবেন। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে আমরা কোডটা বসাবো কিসের মাধ্যমে, প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনের নাম হলো GTM4WP, প্লাগইনের নাম GTM4WP। তাহলে আমরা প্লাগইনে ক্লিক করলাম, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এই যে, এই যে একটা প্লাগইন সেকশন আমরা চলে আসলাম। প্লাগইনের মধ্যে এসে আমরা এখানে সার্চ দেই গুগল ট্যাগ ম্যানেজার অথবা GTM4WP, যেটাই লিখে সার্চ দেন না কোনো সমস্যা নেই। ধরেন আমি গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলাম, দিলেই আপনাকে এখানে ওই GTM4WP প্লাগইনটা চলে আসবে। এই যে এটা, এটাই সেটা, হ্যাঁ, এই যে GTM4WP, এই গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটাই। কিন্তু এখানে দেখাচ্ছে যে এই প্লাগইনটা কি অলরেডি ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করা আছে। ইনস্টল করা না থাকলে তাহলে এখানে দেখাইতো ইনস্টল নাও, তাহলে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, তার মানে কি ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভ করা আছে, মানে অ্যাক্টিভ আছে, অলরেডি ইনস্টল করা আছে। তাহলে জাস্ট আপনাকে ইনস্টল করার জন্য কি করতে হবে, এই ইনস্টল নাও বাটনে ক্লিক, এই যে এখানে থাকবে ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পর দেখাবে অ্যাক্টিভ, অ্যাক্টিভে ক্লিক করবেন, তাহলে আপনার এই প্লাগইনটা ওয়েবসাইটের সাথে, মানে ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে।
এখন প্লাগইনটা যে ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইটে সেটিং অপশনে আসতে হবে। সেটিং, এই জিনিসের দিকে দেখেন, সেটিং অপশন। এই সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। তার মানে কি, এই গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে এই যেটা, এটাই, এই প্লাগইনটাই হচ্ছে এই জায়গায়, এই যে সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমরা এখানে ক্লিক করি, গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করি। গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আমাকে এই গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তুমি এখানে একটা আইডি দাও, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি, এই যে এটা এখানে একটা বসা আছে, কারণ আমি অন্য ওয়েবসাইটের জন্য করেছিলাম, এই জন্য আমি এটা রিমুভ করে দিলাম। আপনাদের ক্ষেত্রে এইভাবে দেখাবে, হ্যাঁ। দেন এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেবো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেবো, পাবো কোথায় সেটা? এই যে এটাই হলো গুগল, এই যে এইখানেই, এই নিচের দিকে, এটাই হলো গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। বুঝতে পারছেন? তাহলে এই আইডিটুকু কপি করে আমরা জাস্ট এইখানে যদি বসাই দিয়ে সেভ দেই, তাহলে আমাদের এই পুরো কোডের অংশ হয়ে যাবে। এই পুরো কোডটা আমাদের আর বসাতে হবে না, এই পুরো কোডের কাজ ওই আইডিটাই করবে। বুঝতে পারছেন? তো এখন আমরা এখান থেকে কপি করার একটু একটু জটিল মনে হচ্ছে, কারণ যদি একটা এই যদি ফুল স্টপ নিয়ে নিয়ে ফেলেন তাহলে কিন্তু আবার হবে না। এটা কেটে দেই, এই যে উপরটা কপি করি, এইভাবে কপি করি, একদম সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা ওয়েবসাইটের মধ্যে এসে এই সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এটা বের হয়ে গেল, এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এই কন্টেইনার কোড অন অফ, এই কন্টেইনার কোড অন অফ এটাকে আমরা অন অন রাখবো, হ্যাঁ। অন রেখে সেভ চেঞ্জ, খেয়াল রাখবেন এটা আবার যেন অন থাকে, কারণ এটা কিন্তু অফ হয়ে যায়, হ্যাঁ। এটা আবার যেন অন থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেন সেভ দিয়ে দিলাম, তারপরে আসবো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে আসবো। ইন্টিগ্রেশনে এসে এই যে ইন্টিগ্রেশনে ক্লিক করার পর এই যে উকমার্স, এই উকমার্সে ক্লিক করবো। উকমার্সে ক্লিক করার পর ট্র্যাক ই কমার্স, এটাকে টিক মার্ক দিবেন। আমার এখানে আছে, আপনার এখানে থাকবে না। যারা প্রথম করবেন তাদের এখানে থাকবে না, আমি অলরেডি করছি বিধায় আমার এখানে টিক মার্ক হয়ে আছে। তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর আবার এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর নেক্সট, আবার এই জেনারেল থেকে দেখবেন এই কন্টেইনার কোড অন অফ, এটা কিন্তু অফ হয়ে যায়, এটা আবার অন করে দিতে হবে, হ্যাঁ। অফ হয়ে গেলে অন করে দিতে হবে, অন করে দিয়ে আবার সেভ চেঞ্জে ক্লিক করে দিলেই গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে যে এই গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে এই গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে আদৌ লিঙ্কিং হয়েছে কিনা এটা আমরা চেক করব। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাজটা বৃথা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন চেক করব এই গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হলো কিনা। তাহলে এটা চেক করার জন্য গুগল একটা কি করলো, একটা এক্সটেনশন তৈরি করছে, সেটার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আপনি জাস্ট এই গুগলের আর একটা ট্যাব ওপেন করবেন, ট্যাব নিয়ে আপনি লিখে সার্চ, আপনি জাস্ট সার্চ করবেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করার ফলে এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যেটা আসবে, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পর এখন এই জায়গাতে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখানে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। আমার কাছে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি করছে, কি কি আছে অলরেডি আমার এই ব্রাউজারের মধ্যে, অলরেডি অ্যাড আছে, যার কারণে আমাকে এখানে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। আপনাদের থাকবে কি অ্যাড টু ক্রোম, আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, দেন আপনার এই ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এটা দেখার জন্য আপনি যেটা করবেন, এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, এক্সটেনশন থেকে সেটাকে পিন করে নেবেন। এই যে পিন করা আছে বিধে এখানে দেখা যাচ্ছে, এই যে পিন করে নিতে হবে, এটাই দেখা যাবে। এখন আপনার কাজ হলো ওয়েবসাইটের হোম পেজে চলে যাবেন। ওয়েবসাইটের হোম পেজ কোনটা? ওয়েবসাইটের হোম পেজ হলো এই যে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলে তাহলে আমরা হোম পেজে চলে যাবো। এইটা হলো ওয়েবসাইটের হোম পেজ। তাহলে হোম পেজে আমি আসলাম। হোম পেজে আসার পর এখন আমরা ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের আইকনে ক্লিক করব। এই যে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করলে ক্লিক করলে দেখেন নিচে দিকে খেয়াল করেন, ক্লিক করছি কিন্তু এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে একটা আইডি পাওয়া গেছে, গুগল ট্যাগ ফাউন্ড, মানে একটা আইডি পাওয়া গেছে, ট্যাগ পাওয়া গেছে, এটাই সেই ট্যাগ। তাহলে এই ট্যাগের লাস্ট ডিজিট কি? 7XD। 7XD হলো লাস্ট ডিজিট, আমরা আসলে মিলাই। এই যে 7XD তার মানে কি, এই গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিংটা কমপ্লিট, যার ফলে এখানে সে বলতেছে ট্যাগ পাওয়া গেছে। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে, খুবই জটিল বিষয়। মানে যদিও বা যারা আপনারা আছেন এরকম যারা একদমই জানেন না, জানলেন প্রথম, আপনাদের ক্ষেত্রে একটু জটিল মনে হবে।
এই জন্য আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা 2বার করে দেখবেন, 2বার 3বার ভিডিওটা দেখবেন আশা করি। দেখলেই মাথার মধ্যে ঢুকে যাবে এবং প্র্যাকটিসগুলো করবেন। ওয়েবসাইট তৈরি করবেন, গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, দেন গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করবেন, দেন ট্যাগ এক্সটেন্ডের মাধ্যমে সেটা সেভ করবেন। ঠিক আছে? আমরা কিন্তু এখনো গুগল ট্যাগ, মানে আমরা কিন্তু এখনো কনভার্সন ট্র্যাকিং এ যাই নাই। আমরা কনভার্সন ট্র্যাকিং এ যাওয়ার জন্য যা যা সেট আপ করা প্রয়োজন ছিল, সেই সেট আপটুকু আমরা কমপ্লিট করলাম। আগামী ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা কমপ্লিট, মানে তোমার গুগল কনভার্সন ট্র্যাকিংটা আমরা কমপ্লিটলি সেট আপ করবো। আচ্ছা, যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে ফেলেন। আগামীকালকের আপনাদের হোমওয়ার্ক কি? আগামীকালকের হোমওয়ার্ক হলো আপনারা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন। গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করে আপনারা এক্সচেঞ্জ করবেন, ওয়েবসাইট তৈরি করবেন। দেন আপনারা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে অ্যাড করবেন, সেটা যে অ্যাড হয়েছে কিনা সেটা সেভ করবেন। এই পুঁতিটাই হলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। এবং সেগুলি স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। আমি কিন্তু অবশ্যই চেক করবো যে কারা কারা করলেন, কারা কারা করলেন না। ভাইয়া, জি বলেন। বডি বডি ট্যাগ আর হচ্ছে হেডার ট্যাগটা যে কোথায় বসালো ওটা বুঝতে লাগবে না, পারলাম না ওগুলো যে। লাগবে না। জি। লাগবে না। বডি ট্যাগ লাগবে না বসাইতে। ওই ওই হেড সেকশনে ওই কোডটুকু বসালেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। আর শপিফাই এর ক্ষেত্রে? ওটা আমি দেখাবো, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। কন্টেনারের অ্যাক্সেস নিলে কি ভাইয়া ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা কি হয় না ট্যাগ ম্যানেজারটা নিতে হবে? কন্টেনার অ্যাক্সেস দিলেই হয়ে যাবে। আমরা তো কাজ করবো, কন্টেনারই কাজ করি। কন্টেনার অ্যাক্সেস দিলেই হয়ে যাবে, হ্যাঁ। তখন ওই কন্টেনারটা অ্যাড করে নেবেন ওয়েবসাইটে, বাস হয়ে গেল। আচ্ছা। মামুন ভাই বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ভাইয়া, যে গুগল এড অ্যাকাউন্টে যে 15টা ড্রাফট থাকে, এগুলা কি ডিলিট করা যায়? ড্রাফট ক্যাম্পেইন গুলো, জি জি। ড্রাফট ক্যাম্পেইন গুলো তো ডিলিট আপনি করতে পারবেন। আচ্ছা। আপনারা করতে পারবেন না, আমাদের এখানে ফুল কন্ট্রোল দেওয়া হয়নি দেখে আপনারা করতে পারতেছেন না, নাকি বিষয়টা এরকম? জি জি। আচ্ছা, ওখানে ফুল কন্ট্রোল দেওয়া হয়নি কারণ আসলে কি, আপনারা আবার যদি অন্য কাউকে অ্যাক্সেস ট্যাক্সেস দেওয়া দিয়ে করেন, যেহেতু আপনাদের ওটা প্রয়োজনও নাই। আচ্ছা, তার কারণ আমি তো আরেকটা নতুন করে ড্রাফট করতে করা যায় না তো, লেখা ওটা 15টা ড্রাফট অ্যাক্সেস হয়ে গেছে এর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ডিলিট করে দেবো ওগুলো। জি আচ্ছা। ভাইয়া, হুম, বলেন। এই গুগল সার্চ অ্যাড অপটিমাইজেশন করা কি এর পরে দেখাবেন না? ওটা থাকবে না? থাকবে থাকবে, পরে ও দেখো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হুম, বলেন। এই যে গুগল এড অ্যাকাউন্ট, যে ক্লায়েন্টের অ্যাক্সেসটা নেব, যে আমার যে জিমেইলে আমার গুগল অ্যাকাউন্ট আছে, আমার এড অ্যাকাউন্ট আছে, কি সেই অ্যাকাউন্টে নিতে হবে, সে গুগলে নিতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার বুঝিনি, আপনার আবার বলেন কোশ্চেনটা। আমার প্রশ্নটা হচ্ছে যে যে গুগল এড অ্যাকাউন্ট যে ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিব, হ্যাঁ, যে জিমেইলে নিব, ওই জিমেইলে কি আমার কি এড অ্যাকাউন্ট থাকতে হবে, গুগল এড অ্যাকাউন্ট? আপনার গুগলের এখন থাকতে হবে বিষয়টা এরকম না, না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা জি। আর একটা হচ্ছে যে যে গুগল এড অ্যাকাউন্টে যে আমরা যে পিছন থেকে প্রথম থেকে কোনো কিছু ভুল হলে প্রথম থেকে শুরু করার কোনো অপশনটা পাই না, যেটা আমরা ফেসবুক এডে পাইতাম। যেমন মানে সার্চে ড্রাফটে সার্চ সেটা করতে কেন গেলে। পাবে না, সেটা সেটা তো ড্রাফটে চলে যাবে, ড্রাফট থেকে আপনাকে নিতে হবে আবার। আচ্ছা এই যেমন আপনারা, এই যে ড্রাফটগুলো আমি ডিলিট করতে চাচ্ছিলাম, এখন যে কোনো একটা ক্যাম্পেইন করছেন সেটা তো, জি সেটা করার পর বাকি অংশটুকু আর করা হয়নি নাকি, বিষয়টা তো আপনার কোশ্চেনটা তো এটাই। জি জি হ্যাঁ, এখন ওই ওই ক্যাম্পেইনের মধ্যে আবার কিভাবে যাবেন? এই জাস্ট আপনি আবার এই যে গুগল অ্যাডস এর মধ্যে আসবেন, এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন, এই এই জায়গায় এই প্লাসে না, নিউ জি ক্যাম্পেইনে ক্লিক করলে এই যে আপনাকে এই যে ক্যাম্পেইন ড্রাফট, এই যে জি এখানে ক্লিক করলে এই যে সবগুলো ড্রাফটের ক্যাম্পেইন সবগুলো দেখা যাচ্ছে। তাহলে কোনটা আপনি করছেন সেটা তো নাম আপনার অবশ্যই মনে আছে। জি। সেটাতে ক্লিক করলে সেটা বের হয়ে যাবে, তখন আপনি আবার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করবেন। না আমার একটা না আমার একটা মাঝখানে যদি ভুল হয়ে যায়, সেটা প্রথম থেকে আবার নতুন করে শুরু করব, যেটা আমরা ফেসবুক এডসে করতে পারতাম। এখানেও তো করা যাবে।
জি এই যে আপনি এই যে মনে করেন যে আমি একটা ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি, ধরেন এই ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি, তাহলে আমার মনে করেন যে এখানে ক্যাম্পেইনের পার্টটা তো বের হয়ে গেল, পুরোটাই বের হয়ে গেল ক্যাম্পেইনটা। জি দেন বের হচ্ছে, সময় দেন, এই যে চলে আসছে না। এখন জি ভুলটা আপনি এখন আসছেন কোথায়, একটা বাজেট অপশনে চলে আসছেন, জি কিন্তু আপনার এই সামনে ভুল হয়েছে, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করলে তো এই যে আবার সেটিং এ চলে আসলো। দেন এখান থেকে নেটওয়ার্ক, আপনি ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স সব তো এবারে চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা ইজি তো, ফেসবুকের থেকে ফেসবুকের এটা একই। ধরেন যে কিওয়ার্ডের আচ্ছা মধ্যে ভুল হয়েছে, কিওয়ার্ডের মধ্যে ভুল হয়েছে, তাহলে এই যে কিওয়ার্ডের অ্যাসেটে ক্লিক করেন, তাহলে কিওয়ার্ডের পার্টটা চলে আসলো, হুম, কিওয়ার্ড বের হয়ে গেল, তাহলে এখানে চেঞ্জ করেন এখন। এই, বুঝছেন? জি জি ডিলিট করে নিই। ড্রাফট ক্যাম্পেইন ডিলিট করবেন কিভাবে? ড্রাফট ক্যাম্পেইন ডিলিট করার জন্য জাস্ট এখানে ড্রাফটের ক্যাম্পেইনগুলো সিলেক্ট করে নেবেন, এই যে সবগুলো, এগুলো হচ্ছে ক্যাম্পেইন যেগুলো আপনি ক্যাম্পেইন করছেন, পাবলিশ করছেন, সেগুলো এই জায়গায়। আর ড্রাফটের গুলো হচ্ছে এই জায়গায়, ক্লায়েন্ট এই জায়গায় ক্লিক করলে ড্রাফটটা বের হয়ে গেল। তখন এই যেভাবে সিলেক্ট করেন, পরে আমরা ডিলিট করে দিতে পারবো। এটা খুবই ইজি প্রসেস, খুব একটা কঠিন কিছু না। এই যে এডিটে ক্লিক করে রিমুভ, দেন এখান থেকে কনফার্ম, তাহলে যে পার্মানেন্টলি রিমুভ প্রায় কত 35 ক্যাম্পেইন রিমুভ করে দিলে এখন রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোশ্চেন? ওকে, তাহলে আমরা শেষ করলাম। আমাদের আগামী ক্লাস হচ্ছে শুক্রবার। শুক্রবার আমরা দেখব কনভার্সন ট্র্যাকিং এর বাকি অংশটুকু। আজকের ক্লাস কিন্তু কমপ্লিটলি হলো না, কারণ আগামী ক্লাসে কমপ্লিটলি হওয়ার পরেই কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা কমপ্লিট হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।